তবু তবু মনে রেখো, যদি দূরে চলে যাই তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু তবু মনে রেখো। ঠিক ধরেছেন বন্ধুরা, কার কথা বলছি? আমাদের সেই পরম প্রাণের ঠাকুরের কথা, রবি ঠাকুরের কথা। সামনেই 22শে শ্রাবণ এবং শ্রাবণ মাস চলছে, তার প্রয়াণ দিবস। কিন্তু তাও তাকে হারিয়েও আমরা কিন্তু জানি যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। তাকে কিন্তু নতুন করে তার হারানোর মধ্যে দিয়েও আমরা প্রতিনিয়ত তাকে খুঁজে চলেছি, অনুসন্ধান করে চলেছি, পেয়ে চলেছি। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসায় আমি পর্ণালী চলে এসেছি আপনাদের সঙ্গে। আমাদের অবশ্যই দুই বিশিষ্ট অতিথি, তাদেরকে আমাদের স্টুডিওতে অভ্যর্থনা জানাবো। আছেন আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকারদি। রাখি দিয়ে আন্তরিক অভিনন্দন জানাই। রাখি দিকে ভীষণ ভালো মানুষ, আমাদের সকলের মনের মানুষ, প্রতিটি মানুষের ভীষণ হৃদয়ের কাছাকাছি, সকলের সাথে মিলে মিশে একসাথে কাজ করার এবং একই সাথে বহু গুণে গুণান্বিত একজন মানুষ। আর সেই সঙ্গে রয়েছেন আজকের আমাদের শিল্পী, যিনি গানে গানে আমাদের কবিগুরুকে বারবার স্মরণ করাবেন, সেই শিল্পী। তার সাথেও আলাপ করে নেব। অনামিকা বিশ্বাস, নমস্কার। তাকেও, আপনাকেও স্টুডিওতে আন্তরিক আমন্ত্রণ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনার সাথে আলাপ করতে গিয়ে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে আপনার সঙ্গীত জীবন অনেক বছরের নিশ্চয়ই, একদম, এবং আপনার গুরুর সম্পর্কে যদি একটু বলেন। আমার যিনি গুরু ছিলেন, যার মাধ্যমে আমার এই গানকে ভালোবাসা, তিনি আমার জীবনে মাত্র 5 বছর ছিলেন। 2014 সালে তিনি আমাকে ছেড়ে চলে যান। তারপর থেকে তার দেখানো পথেই আমি এগিয়ে চলেছি। গুরুকে স্মরণ, হ্যাঁ, গুরুকে স্মরণ করে এগিয়ে চলেছি। এমনকি তিনি চেয়েছিলেন আমি যাতে গানটাকে কমপ্লিট করি, তার পথ ধরেই আমি এমএ কমপ্লিট করেছি রবীন্দ্র বিশ্বভারতী থেকে। তা আমি আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে গান গাইতে এসে তাকেও স্মরণ করছি। আর তার নাম হচ্ছে সোমদত্তা নন্দী। প্রথম নিবেদনে যাব, প্রথম আমাদের কি শোনাচ্ছেন? তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। শুনে নিই আমরা আমাদের নিবেদন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো
লাগলো। আপনাকে জিজ্ঞেস করবো, আপনি নিশ্চয়ই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, রবীন্দ্র সদন, শান্তিনিকেতন অনেকবার গেছেন, যা শান্তিনিকেতন শুনছিলাম, অনেকবারই গেছি, রবীন্দ্র সদন, রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চ, তারপরে ওকাকুড়া, রবীন্দ্র ওকাকুড়া, নানান জায়গায় আমি প্রোগ্রাম করি। তারপর শিশির মঞ্চ করেছি। অসাধারণ অসাধারণ। তো গানের সাথে এভাবে একাত্ম হয়ে থাকা, ছোটবেলা থেকে কি শিক্ষা শুরু হয়েছিল কিছু কিছু? আমার ছোটবেলা থেকে না, আমার বিয়ের পর মেয়েকে গানের জগতে, মানে গান শেখাতে গিয়ে নিজের গানের জগতে আসা। রাখিদির কাছে কিছু শুনে নেব আমাদের আজকের শিল্পীর সম্পর্কে, যদি দুটো কথা আমাদের বলো আজকে। অ্যাকচুয়ালি আমার শিল্পীরা তো ভীষণ গুণী, আপনারা বরাবরই জানেন। আর সেই তুলনায় এই যে মেয়ের শোতে নিজেকে আবার মেলে ধরা, এটা তো একটা বড় পাওনা। আর সেই জন্য সবসময় আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে মায়েরাই কিন্তু এগিয়ে আসতে পারে সমাজের উন্নতির জন্য, আজকে সন্তানদের সাথে করে নেয়। তো যেটা আজকে অনামিকা একদম উনি দেখিয়ে দিলেন আমাদের মানে উজ্জ্বল দৃষ্টান্ত, যে উনি মেয়েকে শেখাতে গিয়ে নিজেও শিখতে শুরু করলেন এবং মেয়েকেও একই সাথে পথ দেখাচ্ছেন। আমরা চলে যাব আপনার পরবর্তী নিবেদনে, শুনে নেব পরবর্তী নিবেদন। অসাধারণ, সত্যি তো একে বর্ষণ মুখর
দিন, তার মাঝখানে কবিগুরুকে স্মরণ, তার প্রয়াণ দিবস তো অবশ্যই, কিন্তু সেই প্রয়াণের মধ্য দিয়ে যেন তাকে আরো নতুন করে খুঁজে পাওয়া আমাদের প্রতিনিয়ত, এই খুঁজে পাওয়া চলতেই থাকবে। এবং দর্শক বন্ধুদেরকে বলবো এভাবেই আমাদের সাথে প্রতিদিন আড্ডা জমাতে বা গানে কথায় আলাপচারিতায় থাকতে কিন্তু সকালের জলসা দেখতে ভুলবেন না। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানে রাখি সরকার দিয়ে আমাদের বিশেষ প্রিয় মানুষ, তিনি তো থাকেন আমাদের সাথে, তিনি আছেন বলে অনুষ্ঠানের মান একটা সুন্দর জায়গায় গিয়ে উন্নীত হয়। পাশাপাশি তিনি প্রতিদিনই নতুন নতুন ভীষণ গুণী মানুষদের, শিল্পীদের আমাদের সান্নিধ্যে আসার সুযোগ করে দেন, আমাদের কাছে আসার সুযোগ করে দেন। আচ্ছা, আমরা কবিগুরুকে স্মরণ করছি, আমরা চলে যাব তার পরবর্তী নিবেদনে। পরবর্তী কি শোনাচ্ছেন আমাদের? তোমারও অসীমে প্রাণমনলয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনে নেব আমাদের শিল্পীর নিবেদন এবং তারপর আবার ফিরে আসবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি এখনই বিজ্ঞাপন বিরতির পর। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। শুনে নেব আমাদের শিল্পীর নিবেদন, তার উপস্থাপনা।
তাকে আমাদের জীবনের যাবতীয় সম্পদ, পরম সম্পদ স্মরণ করে, অর্থাৎ পরম ব্রহ্ম বা তাকে স্মরণ করি আমরা কিন্তু জীবনের পথে চলতে পারি, আলোকিত পথে চলতে পারি। তাই তো রাখিদি। এবং কবিগুরু আমাদের পরম ব্রহ্ম, সব মিলেমিশে একাকার, তাই না? তিনি তো গীতা, উপনিষদ সবকিছু, আমাদের অনামিকাদিকেও জিজ্ঞেস করবো যে তিনিও তো মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এতটা আপনি এগিয়েছেন, এবং রবীন্দ্র ভারতী থেকে আপনি এমইউস কমপ্লিট করেছেন, এবং রবীন্দ্রসঙ্গীত ছাড়া এখন বিভিন্ন সঙ্গীতও তো একদম সমান পারদর্শী, সমান পারদর্শী। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, যদি একটু আমাকে একে একে একটু বলেন। প্রথমে রাখিদির কাছে একটু শুনি ছোট্ট করে। মানে রবীন্দ্রনাথকে দিয়ে বলার তো কিছু নেই, মানে যতটাই বলবো ততটাই বলা হয় না। তাই জন্য রবীন্দ্রনাথের কখনো শুরু হতে পারে, শেষ হয় না। তো সেই জন্য আজও রবীন্দ্রনাথ প্রতিটা মানুষের অন্তরে সমান প্রাসঙ্গিক, এবং যুগ যুগ ধরে তিনি এভাবেই বোধহয় আমাদের মধ্যে অন্তরে রয়েছেন, বিরাজমান। অনামিকাদের কাছে আর আলাদা করে তো কিছু বলার নেই, তবে এটুকু বলতে পারি উনি আমাদের জীবনের প্রতিটি মানে মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, দুঃখে আনন্দে সব রকম ব্যাপারে আমরা তাকে পাই। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি ঋতু, প্রতিটি কার্যকলাপ, প্রতিটি ক্ষেত্রে মানে তিনি ছাড়া আমাদের ভাববার কিছু নেই। তাহলে কবিগুরুকে স্মরণ করতে করতে আমরা আমাদের শিল্পীর শেষ নিবেদনে পৌঁছে যাই। শেষ নিবেদন। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার
অসাধারণ অসাধারণ জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার। অসাধারণ, মানে কবিগুরুর গান শুনতে শুনতে কোথায় যেন এক অদ্ভুত এক মনোজগতে আমরা লীন হয়ে যাই। এত সুন্দর একটি পরিবেশ উপহার পাওয়ার জন্য আমাদের রাখিদি এবং আমাদের শিল্পীকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কিছু উপহার তুলে দেব। প্রথমে তুলে দেব আমাদের সকালে জলসার পক্ষ থেকে একটু বরণ করে নেব রাখিদিকে উত্তরীয় পরিয়ে, এবং আমাদের অনামিকা বিশ্বাস উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। সকালের জলসা প্রতিদিন কিন্তু আপনাদের সাথেই আমরা থাকবো অপেক্ষায়, আপনাদেরকে নিয়ে এরকম গান কথার আড্ডায়। রাখিদির হাতে মেমেন্টো তুলে দেবো সকালের জলসা থেকে, এবং একই সাথে অনামিকাদির হাতেও মেমেন্টো তুলে দেবো সকালের জলসার পক্ষ থেকে। সেই সঙ্গে সঙ্গে সার্টিফিকেট এবং ভ্রমণ ট্যুরিজমের একটি করে সার্টিফিকেট রাখিদি এবং অনামিকাদির হাতে আমি তুলে দেব সকালের জলসার পক্ষ থেকে। সুন্দর মুহূর্তটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকলো। পাশাপাশি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা প্রতিদিন ঠিক এভাবেই আমাদের সাথে থাকবেন, গানে, কবিতায়, কথায়, আলোচনায়, কবিগুরুর স্মরণ এবং মহামণিদের স্মরণে, এবং প্রতিটি ঘটনাকে উদযাপন করতে, শোক দুঃখ প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে। আবার দেখা হবে আরেক সকালে সকালে জলসা অনুষ্ঠানে। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।